দয়াল নবীজি আউযু বিল্লাহ বিসমিল্লাহ তেলাওয়াত করিয়া তিনি সূরাতুত তাকাসুর কারিয়া কুরআন শরীফের বড় বড় সূরা নবীজি তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে সাহাবী বলেন নবীজি এক পর্যায়ে শেষের দিকে দুই হাত মুবারক উঠাইলেন। উঠাইয়া দয়াল নবীজি যখন দোয়া করতেছিলেন, হযরত আবু মুওয়াহিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, আমি দেখতে পাইলাম দয়াল নবীজির চক্ষু মুবারক হইতে অশ্রু বা পানি মুবারক গড়াইয়া পড়িয়া দয়াল নবীজির দাড়ি মুবারক পর্যন্ত ভিজিয়া যাইতেছে। এমন সময় আমি সাহাবী আবু মুওয়াহিবা ডান দিকে বাম দিকে বারবার তাকাইতে রইলাম। হায়রে যদি একটা ভাঙ্গা কবরও পাইতাম, এই কবরের ভিতরে আমি জীবিত অবস্থায় শুয়ে পড়তাম, যেন দয়াল নবীর দোয়াটা আমারও ভাগ্যে আসিয়া যায়। এই হাদিসটা হইল হাদিসে ফেইলি, অর্থাৎ দয়াল নবীজি নিজে কবর জিয়ারত করছেন। আমার দয়াল নবীজি হযরত আবু মুওয়াহিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে সঙ্গে লইলেন। সূরা নসর নাজিল হয়ে গেল। ইজা যা সূরা যখন নাজিল হইল, ফতে মক্কা বিজয় হইল, আল্লাহ রসুল বুঝতে পারলেন দুনিয়ার জমিনে ইসলাম প্রচার বেশি হইতেছে। এখন আস্তে আস্তে আমার জীবনও ওই যে আল্লাহ শেষের দিকে হয়েছেন, ও রসুল আপনার বিজয় আসতেছে, আপনি ক্ষমা প্রার্থনা করুন, আপনার সব হবে। রসুল বললেন আমি আর বেশি দিন থাকবো না, ও আবু মুওয়াহিবা আমার সঙ্গে চলো, মদিনা শরীফের জান্নাতুল বাকির কবরস্থান আমি নবী তোমাকে নিয়ে জিয়ারত করব। আমি অনুরোধ করব, যারা জিয়ারতকে চিনেন না বুঝেন না, আপনাদের কাছে অনুরোধ যে জিয়ারতের কথা কিছু বোঝার চেষ্টা করেন। জিয়ারত আছে, জিয়ারত হাদিসও আছে, নবীজি নিজে কৌলি হাদিস আছে, ফেইলি হাদিস আছে, সব আছে। এই হাদিসটা যেটা আমি বর্তমানে বলতেছি এটা হলো ফেইলি হাদিস। হাদিস প্রথমত তিন প্রকার। ফরিদপুর আলিয়া মাদ্রাসায়, দাখিল মাদ্রাসায় ক্লাস 9-10-এ মিশকাত শরীফের হাদিসের অংশ পড়ানো হয়। এই হাদিসের প্রথম দিকেই আমি একটু মাইকে আছি, পরে কথা বলবো ইনশাল্লাহ, রেখে দিন, মাইকও আছে, ওয়াজে আছে, রেখে দিন। তো মিশকাত শরীফের হাদিসের প্রথম দিকে উসুলে হাদিস, হাদিস কাকে বলে, হাদিস কত প্রকার, এইগুলোর মধ্যে প্রথম হাদিস হলো 3 প্রকার। 1 নম্বর হাদিস হলো কৌলি, নবীজির জবান মুবারক দিয়া যা কিছু তিনি ফরমাইছেন, এটা হলো হাদিসে কৌলি, জবানের মুবারকের কথা। 2 নম্বর হাদিসে ফেইলি, নবীজি যে কাজটা করেছেন, জবান দিয়ে বলেন নাই, নিজে করেছেন, ওই কাজটাকে বলা হয় হাদিসে ফেইলি। আর 3 নম্বর হাদিসে তাকরিরি, নবীজির সামনে এই কাজটা হইতেছে, নবীজি বাধা দেন নাই, নিষেধ করেন নাই, রাজি আছেন, নবীজির সামনে হইছে, ইটো হাদিসে তাকরিরি। সুবহানাল্লাহ বলেন। দয়াল নবীজি সাহাবী হযরতে আবু মুওয়াহিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে সঙ্গী বানিয়ে জান্নাতুল বাকি মদিনার কবরস্থান জিয়ারত করতে যাইতেছেন। সুবহানাল্লাহ বলেন না। মদিনার কবরস্থান ছোট না বড়? আপনাদের ফরিদপুরের কবরস্থানও আমার এলাকার অন্তত 8-10টা কবরস্থান থেকে বড়, অনেক বড় কবরস্থান। আমি দেখছি তো, আমার যে এলাকা শাস্তাগঞ্জে, আমার বাড়ি তো হবিগঞ্জের শাস্তাগঞ্জে, আমার এলাকার কবরস্থান 10টার সমান হবে আপনাদের একটা। ওই জান্নাতুল বাকি যারা দেখছেন কিতাব মনে করুন, কয়েকশো কে রইবনি না হইতো না, এটা এক হাওরের সমান হইবনি না হইতো না। জান্নাতুল বাকি যেখানে হাজার হাজার সাহাবীদের মাজার রয়েছে, ওই মাজার জিয়ারত করতে আমার নবী যাইতেছেন। যাইয়া উপস্থিত হয়ে সমস্ত কবরবাসীকে উদ্দেশ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই সালাম আমরা দেইনি না দেই না? ওলি আল্লাহর দ্বারা গেলে কিতা কই, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, কইনি না কই না? বাবার খবরের দ্বারা গেলে যদি কেউ আব্বা জান কইন অসুবিধা নাই, আম্মা জান কইন অসুবিধা নাই। নবীজি সালাম দিলেন, সালাম দিয়া কবর সামনে নিয়ে জান্নাতুল বাকির কবরস্থান সামনে রাখিয়া দয়াল নবীজি আউযু বিল্লাহ বিসমিল্লাহ তেলাওয়াত করিয়া তিনি সূরাতুত তাকাসুর, আল্লাকুমুত তাকাসুরা
সূরা কারিয়া, কুরআন শরীফের বড় বড় সূরা নবীজি তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে সাহাবী বলেন, নবীজি এক পর্যায়ে শেষের দিকে দুই হাত মুবারক উঠাইলেন। উঠাইয়া দয়াল নবীজি যখন দোয়া করতেছিলেন, হযরত আবু মুওয়াহিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, আমি দেখতে পাইলাম দয়াল নবীজির চক্ষু মুবারক হইতে অশ্রু বা পানি মুবারক গড়াইয়া পড়িয়া দয়াল নবীজির দাড়ি মুবারক পর্যন্ত ভিজিয়া যাইতেছে। এমন সময় আমি সাহাবী আবু মুওয়াহিবা ডান দিকে বাম দিকে বারবার তাকাইতে রইলাম। হায় রে, যদি একটা ভাঙ্গা কবরও পাইতাম, এই কবরের ভিতরে আমি জীবিত অবস্থায় শুয়ে পড়তাম, যেন দয়াল নবীর দোয়াটা আমারও ভাগ্যে আসিয়া যায়। এই হাদিসটা হইল হাদিসে পেইলি, অর্থাৎ দয়াল নবীজি নিজে কবর জিয়ারত করছেন। তে নবীজি যে কাজটা করছেন এটা আমাদের জন্য শুধু জায়েজ না সুন্নত? বুঝা কইল, শুধু জায়েজ না সুন্নত? সুন্নতের উপরে আমল করলে সওয়াব আছে না? আল্লাহ রসুল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদিল উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহিদিন। নবীজি বলেন যে আখিরি জামানার মধ্যে আমি নবীর একটা সুন্নত আমার যে উম্মতে মোহব্বতের সঙ্গে লালন পালন করবে, ওই ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দান করে দিবেন। এখন মাজার জিয়ারত যাওন না বাদ দেওন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজে করছেন তাওই না, কৌলে হাদিসও আছে। জবান দিয়ে নবীজি আদেশ করছেন, হাদিস শুনেন। নবীজি বলেন, জুরু কুবুরাকুম, হে আমার উম্মতরা, তোমরা কবর জিয়ারত করো। লা তাত্তাখিযু কুবুরাকুম মাসাজিদা, তোমরা কবরকে সেজদার জায়গা বানাইও না। আমরা কি কবরের সেজদা দিব? নিষেধ। এই জন্য অনেক মাজার শরীফের কাছে লেখা থাকে সেজদা দেওয়া নিষেধ। লেখা থাকে না? থাকে না? থাকে। আমরা কি করব? জিয়ারত করব, দোয়া করব, সব রেসানি করব। ফাতিহা শরীফ পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সাইরকুল পড়বেন, আরো বড় বড় সূরা পড়বেন। এইগুলা বসকাইয়া ওলির দরজা বুলন্দের জন্য দোয়া করবেন। ওলির উসিলায় আল্লাহ, তোমার মায়ার ওলির খান্দা তাইছি আল্লাহ, এই উসিলায় আমারও তুমি মাফ করে দাও। এই কথা বলবো কি না বলবো না? না ওলির কাছে ডাইরেক্ট চাই যে আমার ছেলে দিন? ওলিকে ডাইরেক্ট দিবেন করি কি আমাদের বিশ্বাস? ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ। হযরত